হাই ফ্রেন্ডস, আমি প্রীতি। আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পাস্তা। পাস্তা তো আমরা অনেকভাবেই বানিয়ে খাই, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তার আগে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। বিনস আর গাজরটাকে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি স্প্রিং অনিয়ন, সেটাকেও কুচি করে কেটে নিয়েছি। এই তিনটে জিনিস নিয়েছি। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে পাস্তাটাকে প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নেব। তারপর একটা শুকনো কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি। এরপর আমি এক এক করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আমি দেব আদা রসুন কুচি, পেস্ট না, কুচিয়ে দিতে হবে। তারপরে কাটা সবজি কাটে রাখাটা দিয়ে দিলাম। এবার হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। এরপরে আমি দেবো ভিনিগার। ছোটো চামচের 2 চামচ দেবেন, আর বড় চামচ হলে 1 চামচ ভিনিগার দেব। এরপর পরিমাণ মতো লবণ দেব। যে যেমন পরিমাণে লবণ খান সেই পরিমাণেই লবণটা দেবেন। এরপরে আমি দিলাম, এটা হলো গার্লিক চিলি সস। তারপরে আমি দেব প্লেন চিলি সস। দুটোই সস কিন্তু আমরা ইউজ করেছি। সেটাকেও 1 চামচের মতো দেবো, বড় চামচের 1 চামচ, ছোটো চামচের 2 চামচ। এরপরে দেবো প্লেন টমেটো সস। প্লেন টমেটো সসটা একটু বেশি পরিমাণে দেবো, যেরকম স্বাদ অনুযায়ী খাবেন সেই পরিমাণ অনুযায়ী সসটা ইউজ করবেন। তারপর দিলাম আমি সয়া সস। সয়া সসটাও বড় চামচের 1 চামচ দিলেই হবে। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে সবজিগুলোর সাথে সসগুলো আমরা ভালো করে মিক্স করে নেব। ভালো করে চাপা দিয়ে একটু রেখে দেবেন যাতে সেটা সেদ্ধ হয়, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে সেগুলো সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি এটা দিলাম জলের সাথে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার মিক্স করে আমি এটার মধ্যে দিয়েছি। এরপরে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো সবগুলো একসাথে যাতে ভালো করে মিশে যায়। এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে একসাথে সবগুলো মিক্স হয়ে যায়। এরপর আমি এখানে দিয়েছি সানরাইজের পাস্তা মশলা। আপনারা যে কোনো কোম্পানির পাস্তা মশলা দিলেই হবে। পুরো পাস্তা মশলাটাই দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা যে স্প্রিং অনিয়ন ছিল সেইগুলোকেও আমি দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে এগুলোকে একসাথে একটু চাপা রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবেন। দেখবেন আমাদের পাস্তা রেডি। দেখো কত সুন্দর, ডিলিশিয়াস, টেস্টি, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরাও ঝটফট এইভাবে বানিয়ে ফেলো বাড়িতেই পাস্তা বানানো, একটু রেস্টুরেন্ট টাইপের। এবার আমার পাস্তা বানানোটা কেমন লাগলো অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে বলো। আর তার আগে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা।